উমেশচন্দ্র কলেজ এই আর্টিকেলটাকে আমরা বেছেছি, মাত্র একটা লাইন লেখা আছে এখানে। উমেশচন্দ্র কলেজ কলকাতার একটি কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে স্নাতক পর্যায়ে পড়ানো হয়। কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন। একটাই মাত্র লাইন এখানে লেখা আছে। আমি কিছু র ডেটা নিয়েছি ওয়েবসাইট থেকে। উমেশচন্দ্র কলেজের ওয়েবসাইট কোথায় গেল? ওইটা এটা এটা কিছু র ডেটা আমি নিয়েছি এখান থেকে, ওই কলেজের ওয়েবসাইটে ছিল। তো আর্টিকেল লিখতে গেলে তো আমাকে জোগাড় করে নিতে হবে না? একটা ডেটা ফাইলে আমি ওগুলো সব লিখে একদম ডাম্প করে রেখেছি। ওখান থেকে আমি আর্টিকেলটা লেখার সময় ওখান থেকে আমি নিয়ে নিয়ে লিখবো। তো ওই জিনিসটাই আমি খানিকটা বাংলা করে রেখে দিয়েছি এখানটায়। এটার প্রথম কথা হচ্ছে, লিখতে গেলে আমাকে প্রথমে উৎস সম্পাদনায় যেতে হবে। আগেই বলেছি এদিকে আছে, এদিকে এই ইনফো বক্সটা করা আছে। ইনফো বক্সে আমি একটা জিনিস দেখাবো। এস্টাবলিশড 1961 ঠিক এই ফরম্যাটে লেখা হয় না। লেখাটা আমি যখন পুরো তারিখটা জানি, আমি র ডেটাতে আমি পেয়ে গেছি ওটা চালু হয়েছিল 11 জুন 1961। তো এটার ফরম্যাটটা হচ্ছে এইভাবে লেখা থাকে। ইনফো বক্সের ফরম্যাটটাও এখানে আছে, এই উপরে আছে। এই যে এস্টাবলিশড, এই ফরম্যাটটা হচ্ছে এইটা। পুরো ডেটটা লেখার আমার জায়গা আছে। সাউন্ড এটা 110 করুন, 110 না আরো বড়। তো এখানে আমি স্টার্ট ডেটের পুরোটা দিতে পারবো, শুধু 1961 দেবো কেন? আমি যখন পুরোটা জানি আমি পুরোটাই দিয়ে দেবো। তো আমার এখানে সেভ র ডেটাটা সেভ করা ছিল, আমি এখান থেকে এই ফরম্যাটে ওখানটায় তুলে দিচ্ছি। হলো কি কে জানে। হ্যাঁ, শুধু এখান থেকে করলেই হবে। বাংলা করতে হবে? না, এটা বাংলা করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে, এবার আমি এটাকে এ করছি, সেভ করছি। একটা এখানে খালি লিখতে হয়, এটা সংশোধন বা সম্প্রসারণ, কিছু একটা কমেন্ট লিখে দিতে হয় আমি কি কাজ করলাম। পাশে নিচে লেখা আছে কি কি করা যেতে পারে। সংশোধন করেছি, সম্প্রসারণ করতে পারি, তথ্যসূত্র পরিষ্কার, হিস্ট্রিতে বোঝা যায়। এবার আমি অনুল্লেখ্য, অনুল্লেখ্য সম্পাদনা, ওটা চাইলে আমি টিক মারতে পারি, মানে হয়তো কিছু করলাম না, কমা চেঞ্জ করে দিলাম। মানে কমেন্ট লেখার মতো কিছু নেই, সেটা অনুল্লেখ্য সম্পাদনা। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায়, এটা আছে, টেমপ্লেট দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে। দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। যা দেখুন চলে এই আসে, পুরো তারিখটা চলে এসেছে, প্রথমেই চলে আসছে ওই কর্নার। ইকুয়াল টুটা চলে এসেছে, ইকুয়াল টু। হ্যাঁ, কোডিং এর ওটা পাইপ চলে এসেছে, একটা পাইপ আছে। তো পুরো তারিখটা চলে এসেছে, ডবল এসছে। ডবল। এরপরে পাইপ দিতে হবে কি? পাইপ দিতে হবে না 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 না, এখানে পাইপ লাগবে না। ঠিক আছে, আমি আবার সেভ করে দিলাম। এটা চাইলে আমি খুঁজে পাবো, এটা ওয়েবেই আছে। যেমন এটার আচ্ছা, উনি যদি ডিসকাশন এটা কেন করা হয়, এটা এটা কেন করা হয় তার কারণ ঠিক করে হচ্ছে দিলাম। সাজিয়ে গুছিয়ে লিখছি, এবার সাজানো গোছানোর জন্য অনেক কিছু লিখতে হবে, স্টাইল লিখতে হবে, সেটা যাতে না লেখা হবে রিডিং এর যাতে টেমপ্লেট তৈরি করে দেওয়া আছে যাতে ওইরকমই হয়ে যায়, মানে বারবার লিখতে হবে না তো। হ্যাঁ, এবার সেইটা
ওখানে একটা পাইপ কোথায়? না, বাংলা পাইপ দেওয়া আছে পাইপ কেন আছে? ওখানে দেওয়া আছে না, পাইপ দিতে হবে, পাইপ দেওয়ার কথা না। পাইপ দিতে হবে না, এসছে তো। না, না, আসে না। পাশে আছে। আমি আমার পাবো এই আচ্ছা, পাশে চলে এই দিকে পাইপগুলো দেওয়া নেই, সেই জন্য, সেই জন্য পিছন দিকে দেওয়া আছে পেছন দিকে দেওয়া আছে। এবার দেখুন আসছে, ঠিক আছে ওটা উল্টো দিকে দেওয়া আছে বলে ওটা পাইপটা আগে দেওয়া লাগে তৈরি করা আছে যাতে আমাদের বারবার লিখতে হয় না। যেমন ইনস্টিটিউটের আন্ডারে কিছু করবে, এটা ইউনিভার্সিটির আন্ডারে আছে, তার কি কি পয়েন্ট হতে পারে এগুলো তৈরি করে দেওয়া আছে, উইকিতে তৈরি করে দেওয়া আছে। মানুষের কিছু কত বয়স সেটাও লিখে দেয়। পার্সনের জন্য একটা টেমপ্লেট আছে। এইখানে দেখুন এই ব্লু কালারে আমি করছি দেখুন এখানে দেওয়া আছে এইখানে দেখুন দেখা আছে ইনফোবক্স ইউনিভার্সিটি ওর জন্য আলাদা ফরম্যাট আছে যে ফরম্যাট সবার আলাদা আলাদা টেমপ্লেট বলে একটা জায়গা আছে সেখান থেকে সব পাবে। ফরম্যাটটা মেইনটেইন করলে কি হবে, আপনার থেকে না ভয়েস যদি হয়, ভয়েসটা আপনার থেকে ক্যালকুলেটরে বসে যাবে। মানে আপনি ভাবছেন যে আমি কোথা থেকে পাবো সহজে আমি বাংলা ভাষা বলছি যেটা বলছেন ধরুন একটা কলেজের আপনি আর্টিকেল তৈরি করছেন এক মিনিট। ধরুন আপনি কলেজের একটা আর্টিকেল তৈরি করবেন আপনি কি করবেন আপনি তো খুঁজে পাচ্ছেন না এইসব টেমপ্লেট আমি কোথায় পাবো তাহলে আপনি চিন্তা করছেন যে এই জিনিসগুলো আমি সার্চ করলেও আপনি হয়তো খুঁজে পাবেন না আপনি কি করবেন একটা আদার্স যেগুলো আছে উইকিপিডিয়া একটা আর্টিকেল আছে সেটা খুলে নিলেন খুলে সেটা থেকে কপি করে বসিয়ে দিবেন আপনি সেখান থেকে ইনফোবক্স কপি করে এটা বসিয়ে দিলেন বাকি শুধু বাকিগুলো কি করলেন শুধু ডেটাগুলোকে চেঞ্জ করে দিলেন সার্চ করার খুব সহজ উপায়ও আছে, এমন নয় যে আমাকে ওখান থেকে করতে হবে। আমি যদি ওয়েবে সার্চ করি, গুগলে ঢুকে সার্চ করলাম উইকি টেমপ্লেট ইনফো বক্স, চলে আসবে কি কি টেমপ্লেট আছে। পার্সন থাকতে পারে, প্লেয়ার থাকতে পারে, প্লে থাকতে পারে, অনেক কিছু, পুরো টেমপ্লেটের হিস্ট্রি চলে আসবে। আমি ওখান থেকে যেটা পছন্দ সেই টেমপ্লেটটা নিয়ে নেব, নিয়ে নেব। হ্যাঁ, আপনি ডাবল করে দেখে লগইন করে সে এডিটটা করুন। যে কোনো একটা আর্টিকেল এডিট করা হয়। এটা কি করে? এটা আপনার মেটেরিয়ালটা আছে তো। আপনারা কেউ একজন আসুন না। কে ফরেন একজন আসুন যার অ্যাকাউন্ট আছে আর রেজিস্টার করা আছে আজকে। অ্যাকাউন্ট আছে রেজিস্টার করা আছে। ইজিলি হয়ে যাবে। আপনি আসুন না, চলো। সব হলো না। চলো। ব্যাকপত্রগুলো রেখেই আছে। ওইসব রেখে চলে এসো। সোজাদি লগ এটা কার লগইন আছে? সেটা না না, জান ওর এডিটর রেজিস্টার হবে। লগ আউট করে লগইন করুন। চলো। যে এডিট করতে এডিটর রেজিস্টার হবে। দেখা তোর কার লগইন আছে? আমার আছে লগ আউট করো। এটা সেভ করতে হবে আগে। চেক করা ঠিক না না, এখানে এই তো এডিটেড ফর্মে আছে, এডিট ফর্মে আছে। এটা টমেটো কালেকশন, সবুজটা মানে চলে গেছে হ্যাঁ। না আমি এটা করে দিই আপনার বসুন এখানে বসুন আপনার নামটা দিয়ে আমার কাছে যত বলো। উনি লগইন করুন। ওনাকে উনি লগইন করুন। আচ্ছা আপনি লগইন করুন পারবেন তো আমার এটাতে একটু সুবিধা হয়।
তুমি এখানে সম্পাদনা করো, উৎস সম্পাদনা করো। এটা নেভার করুন। নেভার করবো। তোমার উচ্চ সম্পাদনা আর বিশেষ সম্পাদনাটা এক লাইন বলবে। আমি করবো, কেন করি না? ঠিক আছে, এখানে আমি আচ্ছা ফার্স্ট টাইম করছেন বলে এটা আপনাকে সবাইকে নাহলে আসবে না। ঠিক আছে, আমি একটাই লাইন এখানে যোগ করতে শেখাচ্ছি। আমার এখানে হ্যাঁ এইটা বার করে দাও, ওই কত সালে ওটা হয়েছিল ওই তারিখটা, ওটা ওই পুরো লাইনটা ও যাতে করতে পারে। আরো নিচে 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 হ্যাঁ আরো নিচে। এখানে 11 জুন 1961 থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, তো তুমি নিজের ভাষায় ওখানে লিখতে পারো 1961 সালের 11 জুন থেকে তোমার যা মনে হয়, যে ভাষা লিখলে মনে হয় যে ভালো হচ্ছে, ওই একটা লাইন তুমি যোগ করো। এইটাই কপি করুন আপনি। বাংলা এখানে আছে, ওখানে বাংলা আছে, ওখানে বাংলা আছে, এখানেও বাংলা আছে। আপনি এটা কপি করে নিয়ে তুমি ওখানে ওটা বসাবেন কপি করে সব জায়গায়। পেস্ট করে লাইনটা ঠিক করে দাও। কপি করে নিয়েছি, আপনি ওখানে গিয়ে করো হ্যাঁ, এবার আপনি ওই নিচে ওই একটা এখানে এখানে এখানটায় না ওখানে দিয়ে আছে, আপনি এবার কন্ট্রোল ভি করুন, কন্ট্রোল ভি করে পেস্ট করুন। কোথায় পেস্ট করব? মানে এই কার্সারটা কার্সার এই কোথায়? যে কার্সারটা ওখানে এসে যাবে লেখাটা, কন্ট্রোল ভি করে দাও। এসছে? আচ্ছা, এগুলো একটু ঠিক কারেক্ট করে দাও। এটা ইংরেজি আছে 11ই, আমরা তারিখটা কিরকম লিখি 1961 সালের 11ই জুন থেকে, কিন্তু আমি ওভাবে লিখবো। রেফারেন্সের পরে একটা স্পেস দেবেন। এখানটা। তাহলে আমি ওইভাবে লিখি। না না, না। সেটা কোনো না। আপনি ধরুন একটা আর্টিকেল লিখছেন, 4-5 লাইন হলো বা 10 লাইন হলো, 1961 সালে এটার 1961 রেফারেন্সে আপনি বাংলাতেই লিখছেন। লিখব। বাংলা আসবে, সেটা বাংলা করা আছে, এটা আপনি এটা ইংলিশ আছে। লিখলেন যে যেটা বাংলা লিখছেন আসছে তো? আপনি নিজের ভাষা, এসছে সেটা বাংলা? লেখার পর রেফারেন্সটা আপনি 10 লাইন পরেও দিতে দাঁড়াও, পারবেন। দাঁড়াও। একটা লাইনের মধ্যে এই যাবে যে, আর এই যে, কোনো আমি দেখাচ্ছি। এটা ল্যাঙ্গুয়েজ এর। এবার এখানটা কি লিখবো? তাহলে আমি এটুকু ডিলিট করে দিই। ওরা আমি 3 লাইন লেখা করছি সেখানে রেফারেন্স। তার মানে আমার হচ্ছে আগের রেফারেন্স থেকে রেফারেন্স পুরোটা আমার। এবার সবসময় সেটা হয় ওঠে না, অনেক সময় মাঝখানে লাইন ঢুকে যায় এই রেফারেন্স ব্যাক পেজ দিন না, ব্যাক পেজ এটা পেজ দিন আগে। 1911 সাল না? 1961 61 এই তো 1 জুন আছে, তার এরপর 1961 নয়টা মুছে দিতে হবে, নয়টা মুছে দিতে হবে, নয়টা মুছে দিতে হবে। ছয় এক সালে। পেজ দিতে হবে। না, আমি যেটা বলতে চাইছিলাম, এইটা এইভাবে কিন্তু এই ফরম্যাটে কিন্তু ইংরেজিতে লেখা হয়, বাংলাতে আমরা লিখি কিরকম 11 জুন না 1961 1961 সালে 16 আমি 1961 সালে সালে ওটাই লিখতে চাইছি। 1961 সালের 11 জুন। এই ঘন্টা বাদ দিয়ে দিন তাহলে। আগে যান। কার্যকরী গভর্নমেন্ট দ্বারা পরিচালিত রূপান্তরিত হয়েছিল, করা হয়েছিল, বাংলাটা ঠিক হচ্ছে না, রূপান্তরিত হয়েছিল, রূপান্তরিত কত তারিখে রূপান্তরিত হয়েছিল, বা রূপান্তর করা হয়েছিল। রূপান্তর করা হয়েছিল। রূপান্তরিত হয়েছিল ওনার দাড়ি। দাড়ি আর দাড়ি দাঁড়ি দাঁড়ি যে স্ল্যাশ করে যাচ্ছে। দাড়ি হচ্ছে ডট, এই যে এটা। আচ্ছা হয়েছিল ঠিক আছে। এবার নিচে যান। তুমি সেভ করে তারপরে রেফারেন্সটা দেওয়া শেখাবে, হ্যাঁ, তাহলে একে সেভ করে নাও, প্রকাশ করো। এবার নিচে যাবেন, লেখা হয়ে গেল ধরুন। আগে এখানে একটা কিছু দিতে হবে, তুমি কি করলে সংযোজন করলে, কিছু একটা নতুন দিলে। হ্যাঁ। তো এই সংযোজন লেখা আছে এখানে কি? না সংযোজন তুমি এখানে বাংলায় লেখো, হ্যাঁ
দন্তের সব এই টাইপটাও শিখতে হবে। তো এস এসে না 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 এসে হবে না, এস তারপরে কি, তারপরে হচ্ছে মানে এটা তো ফোনেটিক মানে সং, তারপরে এন যদি দিই, এন জি যদি দিই, ওটা দন্তের সাথে লেগে যাবে। সেই জন্য এটা তো কনসোনেন্ট নয়, এটা তো ভাওয়েল, ওর পাশে একটা লেগে আছে এস ও। এসো আচ্ছা হ্যাঁ, তাহলে ওটা স হলো, তারপরে এন জি দিয়ে অনুস্বার হলো, তারপরে উনতেস্ত জয় ওকার এসো জায়গা যে ও ক্যাপিটাল ও, না উনতেস্ত জয় হচ্ছে Z জেড ক্যাপিটাল ও, জেড কিন্তু সংযোজন বর্গের জো বর্গের, তাহলে হ্যাঁ এবার যে জে এন এন এটা সংযোজন। একটু কঠিন আছে, এটা এটা একটু একটু অভ্যেস করতে হবে। হ্যাঁ আচ্ছা যেটা হচ্ছে এবারে বলবো। আচ্ছা বাংলা টাইপে কি কি অভ্যস্ত অভ্র ইউজ করো তো আমরা এমনি ইউজ করি, মানে এমনি যেটা সেই জিবোর্ড হয় ওটা ইউজ করি, কিন্তু অব্র আর জিবোর্ড একটু তফাৎ আছে, এবার তফাৎ এবার আছে। এবার সেভ করো এবার টপিক করো এবার সে বলুন এটা সে বলুন। আচ্ছা তাহলে পরিবর্তন প্রকাশ করতে মোবাইলে অনেকে রিদমিক টাইপ করতে পারে, রিদমিক আর অব্য এক সেম জিনিস। ওনাকে সেরকম ইংলিশ থেকে দেখে দিতে হচ্ছে তখন ওগুলো হয়েছে সেভ হয়েছে? হ্যাঁ, save ওকে হয়েছে একটু কিন্তু- হিস্ট্রিটা দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা আমরা সেভ হয়ে গেছে ওকে একটু সেম হিস্ট্রিটা হয়েছে দেখিয়ে কিন্তু দাও। এখানে একটা জিনিস এসে গেছে, রেফারেন্সের এটা উড়ে গেছে বলে এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? ও কিছু একটা না ওই একটা উড়ে গেছে। মুছে গেছে। ওটা বড় কথা আপনি ইতিহাস থেকে ইতিহাসটা দেখিয়ে দাও, নামটা এসছে। ও কাজ এই যে আপনি করলো কাজ এক করেছেন, এই যে এই এক যে- লাইন আপনি প্রথমে এসে গেছে, তখন কিছু করতে এই যে আপনি করেছেন। তমালি দাইতে আমরা আজকে কত? যে দেখতে পাচ্ছি 16ই জুন হ্যাঁ। 9টা 24, এটা কিন্তু বিবিসি টাইম মানে জিএমটি টাইম 282 বাইট 282 অ্যাড বাইট হয়েছে। অ্যাড হয়েছে। 282 বাইট অ্যাড হয়েছে। আচ্ছা ওবার ওনার টাকাটা পুরো লাল আসছে কেন এই কারণে, ওর ওনার পাতা তৈরি নেই। ওনার পাতা মানে উনি যে অ্যাকাউন্টটা তৈরি করেছে, ওনার এই যেমন এই ধরুন আমার একটা আমার account- একটু লাগানো আমার একটু লাগানো আমার একটু লাগানো এখানে যেখানে এই তুলতে আমার হবে। আমি ধরুন আমার কথাটাই বলছি, বলো এটা বলো আমার নাম বলো তো। বলো বলো সব আমার বিষয়ে ওখানে লেখা আছে, দেখুন এই যে আমার ছবি আছে ছবি দেওয়া আছে, লেখা আছে। তোমরা তো আচ্ছা, জানো এটা তো। Just এক লাইন লিখলে হবে, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু আপনার- উইকিপিডিয়া পেজ না এটা উইকিপিডিয়া ইউজার মানে আমার সম্বন্ধে কেউ কিছু যদি জানতে চায় তো এখান থেকে সে নিতে পারে। আচ্ছা পেয়ে যাবো। ব্যাক করো একটু ব্যাক করো নতুন ব্যাক করো এবার ওনার আবেদনটা করো কন্ট্রিবিউশন কটা এডিট হয়েছে এটা পাল্টে যাচ্ছে কি কি কাজ করেছো ওখানে পেয়ে যাবে। হ্যাঁ এই যে এই যে একটা এডিট করেছি তুমি কেক কেন্দ্রীয় পরিবর্তন হয়েছে, ইতিহাস কি সব এখানে পাওয়া যাবে। এটা আছে কেন্দ্রীয় যাও এটা পড়া পড়া রবি তমালিকা বাংলা উইকিপিডিয়া একটা এডিট করেছে, মেটা উইকিপিডিয়া যে নামটা লিখেছিলেন সেটা একটা edit, সেটা ধরা হয়েছে। ঠিক আছে এবার আমি আজকে যারা কিন্তু দুটো edit তমালিকা হবে। বলছিলাম আর একটা কাজ রেফারেন্সটা হ্যাঁ রেফারেন্স মনোভাবে রাখি তমালিকা মনোভাবে রেখে দিই হ্যাঁ হ্যাঁ আর অবশ্যই যেটা হচ্ছে যে বাংলা টাইপ করতে পারে ওরা একদম আসুন চলে আসুন এবার আমি যেটা বলতে পারছি একটু আগে একটা কথা হচ্ছিল যে আমাদের যে বিভিন্ন ইভেন্ট আমাদের একটু আগে প্রশ্ন ছিল ট্রেন্ডার যে প্রোগ্রাম বলছিলাম আমি 2020 এ বম্বেতে করেছি এই আগের বছর সুজাতাদি কেরালার কোচিতে করে এসেছি তা এটা একটা সিলেকশন প্রসেস আছে সিলেকশন প্রসেসের সময় ওই পাতাটা দেখা হবে আমি কটা এডিট করছি ঠিক আছে আমি তো বলে দিই 500 এডিট করেছি কিন্তু যারা অর্গানাইজার তারা কিন্তু দেখে নেবে পারাটা আমি 500 টা করেছি না 500 করেছি সে এবার সবাই অ্যাপ্লাই করলো সবাই এডিটটা দেখলো এবার তারপর ওই হিস্ট্রিটা বাড়ানো যায় না কমানো যায়। ওটা এডিট করা যাবে না ওটা অটোমেটিক্যালি আসে ওটা দেখে তারপর তাছাড়া অনেক কিছু কাট আছে সেই অনুযায়ী দেখতে দাও আপনার অ্যাকাউন্ট খোলা আছে তো এখন আছে আপনি ইউজার আইডিটা দেবো তো এখানে হ্যাঁ প্রথমে ইউজার আইডি দেবেন। ঠিক আছে আপনি লগইন হয়েছেন কিনা এখানে বলতে পারেন, এখানে যান তারপর
এবার আপনাকে করতে হবে কি এই সম্পাদনা এটা ফার্স্ট টাইম করছেন বলে এটা হ্যাঁ সেটা দেখাবো হ্যাঁ ওটা দিন। আচ্ছা এবার একটা রেফারেন্স আচ্ছা এখানে আমি এক মিনিট বলে দিই এখানে আমাদের এখানে দেখুন আমাদের দুটো সম্পাদনা আছে এখানে দেখবেন এই জায়গাটায় গেলে এখানে দেখবেন দুটো দেখাচ্ছে দেখুন একটা উৎস আর একটা হচ্ছে দৃশ্যমান হ্যাঁ আমরা করছি উৎস মানে এইটা আচ্ছা ভিজুয়াল যদি যাই এবার দেখবেন ভিজুয়ালে গেলে মানে দৃশ্যমান যদি যান দেখবেন যে ভিজুয়াল আর কোডিং হ্যাঁ মানে যেটা আপনার কোডিং হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে উৎস সম্পাদনা ঠিক আছে আর এটা হচ্ছে উপর মানে পড়ে বুঝতে পারবেন তারপর লিখতে পারবেন এটাও এডিট করা যায় এখানে আমরা যেমন আছে সেখানে গিয়ে সম্পাদনা করা যায় ও যেটা করলো সেটা তো আমি অন্য জায়গায় গিয়ে করলাম মানে ওটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে লেখা ছিল ওরকম ভাবে এই যে পাতাটা দেখতে পাচ্ছি এই পাতাটা তো সরাসরি আছে এখানে সরাসরি আমি যদি করতে যাই তখন আমার দৃশ্যমান সম্পাদনা করতে হবে তখন ওর মধ্যে ঢুকে করবো না তখন দৃশ্যমান সম্পাদনা দিয়ে করা যাবে আর দুটোরই তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে বা যার যেটা সুবিধা হয় আমি যেমন আমি পুরোপুরি উৎস সাধনায় কাজ করি আমি যদি সময়টা আমি এরকম করতে পারি ঠিক আছে যে যেটা অভ্যস্ত এটা বলবো সেটা অভ্যেসের উপর নির্ভর করে আচ্ছা মানে কোনোটাই পারফেক্ট না মানে যার যেটা সুবিধা সেই অনুযায়ী কাজ করি এর একটা রেফারেন্স আমরা আছে দেখি রেফারেন্স কোথায় গেল একদম নিচে এই জিনিসটা একটা আমরা কিন্তু যখন ডাইরেক্ট এডিটর ওগুলো করা দরকার ডাইরেক্টলি নেট সার্চ করে করে ইউআরএলটা নিয়ে তুমি কিসের থেকে করবে দৃশ্যমান বানাবে তাহলে শুধু ইউআরএলটা নেবে তো এই গান বলতে কি একটুখানি কি দুটোই তো পুরোটা তো একটাই তো না না এতটা নিতে হবে না ওটাই তো পুরোটাই শুধু ইউআরএলটা নিতে হবে তুমি দৃশ্যমানে করালে শুধু ইউআরএল দিতে হবে ওটাতে আপনি চলে আসবে তো আপনি এটা পুরো সেই করে গেছেন তাই তো হ্যাঁ আমাকে শুধু এইটুকু নিতে হবে আমরা যাবো এবারে মানে ইউআরএল মানে আমি যখন দিতে চাইবো গুগলে আমি কোনো একটা ওয়েবসাইট খুঁজে এইটার পেয়েছি এখানে আছে এইটার এগেইনস্টে আমরা একটা রেফারেন্স দেব শুধু আমি ইউআরএলটা নিয়ে নিলাম ওপরে যেটা থাকে ওটা কপি করে নিলাম এবার সেটা কি করে অ্যাড করতে হয় ওই এইটার এগেইনস্টে একটা আমরা ইউআরএল আমি নিয়ে আসি নিয়ে এবার এইটার এগেইনস্টে আমরা একটা রেফারেন্স দেব ঠিক এইটা নিচে দেখুন শেষে এটার রেফারেন্স দিতে গেলে আমরা দুভাবে দিতে পারি কিন্তু যে আমরা যদি সোর্স সেটিং এ যাই তখন সেটা কি হয় ওটা কঠিন হয়ে যায় মানে বুঝতে সুবিধা হয় আমরা সহজভাবে দেব সহজভাবে শিখতে পারা যায় তার জন্য আমরা প্রথমে চলে যাব এই জায়গাটা দেখুন উদ্ধৃত এখানে কার্সার ইউজ করলে এখানে দেখা যায় এখানে যাবেন এখানে দেখুন এসে গেছে স্বয়ংক্রিয় আছে ম্যানুয়াল আছে নিজে হাতে করা যায় মানে একই ইউআরএল দুবার ভাবে ব্যবহার করা যায় এই যে পুনরায় ব্যবহার করা যায় যদি ধরুন একটা আর্টিকেল বড় আর্টিকেল লিখছেন সেখানে দেখলেন যে আর্টিকেলটায় দেখলেন আরেকটা রেফারেন্স ওই একই রেফারেন্স আমি আরেকবার দিতে পারি তাহলে সেখানেও দেওয়া যায় তাহলে পুনরায় ব্যবহার করা যেতে পারে সেই জন্য পুনরায় দেওয়া যায় আচ্ছা এখানে আমরা কি করবো স্বয়ংক্রিয়তে গিয়ে এখানে ইউআরএলটা কপি করুন কপি করা আছে জাস্ট পেস্ট করুন এবার তৈরি করুন যেখানটা লেখা আছে ওখানটা ক্লিক করুন হয়ে গেছে ওটা এবার যোগ করুন রেফারেন্সটা এখানে চলে এলো ওই যে রেফারেন্সটা অটোমেটিক চলে এলো ওখানে তার জন্য ওখানে নিচে এও দিয়ে দিচ্ছে এবার সাবমিট কর আপনি একটু নিচে 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 বাইরে ক্লিক করুন 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 তিন জায়গায় ক্লিক করুন ক্লিক করুন বক্সটা বড় করুন কি করে হ্যাঁ সম্পাদনা না করলে হবে না না হয়ে গেছে এবার কি করতে হবে নিচে যেতে হবে
ওটা নিচে যেতে হবে, নিচে যান, নিচে যাচ্ছে তো এই স্লট নিচে স্ক্রল করুন নিচে। হয়ে গেছে এটা। হ্যাঁ এবার এইখানে যান, এই যে ফোকাস করুন তো বক্সটা ওখানে দেখাবে। এবার এখানে লিখুন রেফারেন্স। তথ্যচিত্র। বা তথ্যসূত্র যেটা বাংলা কি আছে? বাংলা আছে। বাংলা আছে টি। আচ্ছা ও ও ও না ওটা আমি জানি ইংলিশে হচ্ছে তাই জন্য বলছি। বাংলা হচ্ছে তো? বাংলা হচ্ছে না। আচ্ছা রেফারেন্স অফ করে না, অফ করে না। অপ্র কোথায় আছে? কোথায় গেল? বাংলা আছে। ছবির বার্তা দেখাবো আরো ভালো হবে। এই তো হলো। It's already running. পাশে আছে ওখানে হ্যাঁ। ইন্টারনেট যদি বললাম না, ইন্টারনেট অপশন আছে। সেদিন ও নাম আছে যে রেফারেন্স বাংলা ইংলিশ লিখে দিলে বাংলা অলরেডি রানিং দেখাচ্ছে। না এর ফোন দিয়ে দিয়ে ছড়া যায় এটা। না না, এখানে F12 করলে সে হয়ে যায়। আচ্ছা একবার F12 এখানে ইন্টারনাল অপারেটর ইউজ করুন, ইন্টারনাল অপারেটর ইউজ করুন না কিবোর্ডটা দেখি। এখানে F12 টিপলে কি হচ্ছে না? না দেখছি। কিবোর্ডে যেটা আছে ইন্টারনাল ইউজ করুন। হ্যাঁ। হ্যাঁ। দাদা ওর অপশন আছে দেখো অপশন। না হচ্ছে অপশন এবার লিখো তথ্যসূত্র বলি। হ্যাঁ এবারে ফোকাস করুন। হ্যাঁ এবার এটা দেখতে গেলে দেখুন নিচে যান, এরা এটা চলে এরার না, এটা তো এরার আছে। টুটি টুটি তো আমি একদম বাংলা দেখাচ্ছি। মুছে গেছে, মনে হচ্ছে কিছু একটা মুছে গেছে। কপি হয়নি বা কিছু। ইউআরএল কপি হয়েছে, সামনে পেছনে রেফারেন্স দিতে হবে। এই যে এরকম দিতে হয়। ইউআরএল হয়েছে কপি। স্ল্যাশ দিয়ে। দেখেন কেউ রেফারেন্স দিতে। সবই তো আছে দেখতে আছে। এই জন্য না সবসময় কোয়ালিটিটা বেটার চলেছি। ঠিক আছে সেগুলি আসবে না। সে এটা পাপ প্রদর্শন করেছি, দেখা যাচ্ছে এবার ঠিক আছে। এবার চলেছি ঠিক আছে। এবার তুমি ইতিহাস থেকে দেখিয়ে দাও আমার রিডটা হয়েছে। আপনি কেউসি দুটো এডিট হয়েছে। এরপরে এটা হচ্ছে রিপোর্ট কার্ডের মতো আমাদের পরীক্ষা কত নম্বর পেয়েছি কতগুলো এডিট করছি সেটা। এরপরে এই নিবন্ধে যে কেউ অন্য নতুন যোগ করতে পারে, খুঁজে ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে যে কেউ। আর একজন আসুন না মাত্র তো কেউসি আপনি লগ আউট করে চলে যান। অন্য কেউ তো আসুন কে আসবে অপলোড টাইপ করতে পারেন আমি তোর সুবিধা হবে। অ্যাকাউন্ট আছে
বিকম কি একটা ছিল না, বড় একটা লাইন ছিল এই লাইনটা কি করে? ইংলিশে আরো তো এখানে যারা কাজ করতে উইকিপিডিয়া কাজ করতে ইচ্ছুক, মানে যদি কাজ করে কেউ, যদি কোনো আর্টিকেল তৈরি করে বা কোনো কিছুতে কাজ করে, আমরা তারা নিজেরাই আমরা দেখে নিই যে আমরা দেখতে পাই কে কি কাজ করছে। তা আমরা নিজেরাই আমরা তাদের বার্তা পাঠাই যে আপনারা যদি কাজ করতে চান বা আপনারা যদি করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবার কিন্তু আমরা কিন্তু ফলো আপ করবো, আমরা কিন্তু রিপোর্ট দিতে হবে, ঠিক আছে? একটু বলে দিচ্ছি, এই রেজাল্ট গুলো উইকিপিডিয়ার রেজাল্ট গুলো কিন্তু আমাকে ফাউন্ডেশনকে জানাতে হবে কি রিপোর্ট হয়েছে। আমরা যেই জন্য আমরা নামগুলোকে রেজিস্টার করার একটা জোর দিচ্ছি, 18 জনের 19 জনের নাম আমরা রেজিস্টার করেছি। এবার কিন্তু আমরা এক মাস পর দেখবো যে এই যে নিচের এই অপশনে দেখুন যে এইখানে এডিট বলে লেখা আছে, এই রিপোর্ট বলে লেখা আছে, এই জায়গাটা আমাদের রিপোর্ট করতে হবে। রিপোর্টে কিন্তু আমরা এক সপ্তাহ পর লিখবো এবং সেটা কিন্তু পরবর্তীতে আমরা আপডেট করবো যে আমরা কতজনকে নিয়ে আমরা এই ওয়ার্কশপ করেছি, তার আউটপুট কি, সেটা আমরা আমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে? সেটা আমরা এক সপ্তাহ পর লিখি, কিন্তু লং টার্ম আউটপুট সেটা আমরা লিখি না, সেটা আমরা ট্র্যাক ডাউন করি। আমরা দেখতে থাকি আমরা কিন্তু এই সবাইকে আমরা ট্র্যাক ডাউন করতে পারি। ইউজার নেম যদি আমি জানি না ট্র্যাক ডাউন করতে পারি, সে পরে এডিট করবো। এবার আমরা যদি 20 জনের মতো, সাধারণত আমরা যে 20 জনের মতো একজন বা দুজন রেগুলার এডিট করবো, তখন আমরা তাদের দেখে নেবো যে আমার এই যে মিট করি করে আমার মিট হয় মাঝে মাঝে, আমরা আড্ডা মারি, তখন এটাকে দেখে নিই। আর আমরা যদি মিট মানে কি, কে কিরকম কাজ করে তার একটা আমরা ইন্ট্রোডাকশন তৈরি করি যে হ্যাঁ কে কি কাজ করছে, তাদের জন্য যে তারা কিভাবে কাজ করবে সেই নিয়ে আলোচনা হয়, কি করলে আরো ভালো কাজ করা যাবে সেই নিয়ে আমরা আলোচনা। আর কিন্তু আমরা অ্যাডভান্স লেভেল ওয়ার্কশপও করি, মানে আমরাও শিখি, ঠিক আছে? মানে কাজ করার কোনো শেষ নেই, মানে শেখারও কোনো শেষ নেই, কাজ করারও কোনো শেষ নেই। আমরা প্রতিনিয়ত শিখে যাচ্ছি, কিছু না কিছু শিখছি। হ্যাঁ, এটা আমরা জানি, অন্যটা আমরা নাও জানতে পারি, সেটার জন্য আমরা শিখি, প্রত্যেকদিন আমরা কিছু না কিছু শিখছি। এবার তুমি এটা এডিট করো, স্বাধীন মেটেরিয়াল আছে তো এইখানে যান সম্পাদক না, কোনটা করব? সম্পাদক ফার্স্ট টাইম সবাইকেই দেখাবে ওটা, কি ওটা ইগনোর করে যাবে, খালি জাস্ট শুরু করে যান, ওটা বলবে, ওটা লিখে করে দেবেন। এবার যান নিচে যান, এই রেফারেন্সের পর এই রেফারেন্স, ওখান থেকে এবার ওটা কন্ট্রোল ভি করুন, লেখাটা আছে কপিটা করুন। হ্যাঁ, এটা একটু দেখে নিন লেখাটা ঠিক আছে কিনা, প্রতিষ্ঠানে আমার যেন ভুল থাকে সেটা একটু কারেকশন করে। ঠিক আছে। ঠিক আছে, এটাই লাস্ট। একটি পৃথক প্রতিষ্ঠানে গঠিত হলে অনেকে এটা পৃথক প্রতিষ্ঠান হিসেবে গঠিত হয়। সেটা তো ওইখানে আপনি অর্ঘ করা নেই না, ওটা আছে, যেহেতু আমি কোথায় করব? এই চলে আমরা আবার টাচ করি, না আবার টাচ করি, আবার টাচ করি। না ঠিক আছে। মুসলমানদের প্রথা প্রতিষ্ঠান হিসেবে গঠিত হলেও এখানে এক্সট্রা স্পেস আছে, পার্টিসিপেটের বৈশিষ্ট্য বজায় রেখেছে এবং পাঠ্যক্রমে অতিরিক্ত পাঠ্যক্রম শব্দ। ঠিক আছে তো, ঠিক আছে। এবার নিচে যান, নিচে যান, একদম নিচে যান। আসতে যাচ্ছে না।
এটা একদম লস্ট। এখানে আপনি সংযোজন করেছেন, সংযোজন আসছে না, লিখে ওই যে এখানে এসেছে এবারে এইটা ফোকাস করুন। ঠিক আছে, এই পার্টটা এবার আপনার আপনি করেছেন তার ইতিহাস এটা দেখা যাবে কে কে কাজ করছে। একই আর্টিকেলে সবাই যে কেউ করতে পারে। এটা ঠিক আছে, এই জায়গাটা এডিট হয়ে গেছে নাম্বার করে এরপর আমি ঠিক আছে। এইভাবেই আর্টিকেল তৈরি করতে হয়, বা কোনো আর্টিকেল তৈরি থাকলে সেখানে আপনি অ্যাড করতে পারেন, বাড়ানো যেতে পারে, এইভাবে কাজ করতে পারেন। আমি প্রথমে সাজেস্ট করবো আপনারা কোনো আর্টিকেল থাকলে সেখানে আপনারা কোনো কিছু অ্যাড করতে পারলে আস্তে আস্তে আপনারা শিখতে পারবেন এবং সেইভাবে নতুন আর্টিকেল তৈরি করতে পারবেন। বা কেউ প্রথমে অনেকেই বলে হ্যাঁ, আবার কেউ প্র্যাকটিসটা হয়ে যাবে, কেউ আবার কি করতে পারে স্ট্যান্ড বক্সে গিয়ে ওখানে লিখে রাখে, তারপর কি করে ওটা সাজিয়ে আবার ডাইরেক্ট করা যায়, আর্টিকেল তৈরি করা যায়, সে করতে পারে। বলছি আমি আপনাকে স্যান্ডবক্সটা মানে নতুন আর্টিকেল তৈরি করে স্যান্ডবক্সেই করাটা নিয়ে হ্যাঁ, বাংলাতে খেলা হয়। হ্যাঁ বাংলা খেলা মানে নতুন পাতা তৈরি করার পরে নতুন পাতা তৈরি করে দুটো নিয়ম আছে, যারা এক্সপিরিয়েন্স তারা বাইরে খেলা করে তৈরি করে তারপরে সেটাকে পাবলিশ করার নিয়ম, এবং সেটা কোনো এক্সপিরিয়েন্স কাউকে দেখিয়ে নিয়ে করলে আরো ভালো। ইংলিশের ক্ষেত্রে তো তাই করতে হবে, বা বাংলাটা তাই করতে হবে, যারা মানে ওখানে রেখে অ্যাপ্লাই করতে হবে। এটা চেঞ্জ করো, কিবোর্ডটা চেঞ্জ নেই তাই বলে না, না ওটাই করলে যারা এক্সপিরিয়েন্স তারা দেখে না সেটা বোধহয় করতে হবে। পেজ আছে মানে তাদের সাথে কন্ট্যাক্ট করার পেজ আছে। টং যেটা বলো হ্যাঁ আমি এটা লিখেছি, একটু একটু হ্যাঁ দেখে নিন, এটা পাবলিশ করা যাবে। কন্ট্যাক্ট করতে গেলে কিন্তু প্রপার টক। আর আমরা যেটা বলছিলাম ওটা আমরা কিন্তু লং টার্মে ভাবছি, মানে একটা এখানে শেষ হতে চাইছি না। হয়তো বোর্ডটা শেষ হয়ে যাবে কিন্তু এরা উইকিপিডিয়াটা আমরা কিন্তু চালিয়ে যেতে চাইছি। অবশ্যই এবং আমাদের অভিজ্ঞতা থেকে বলি, আমরা যদি 20-25 জন নিয়ে ওয়ার্কশপ করি, একজনটা দুজনে আমরা কিন্তু সাকসেস মনে করি, বাদ বাকি 8 জন কিন্তু আসে না। আমি বাকি সবাইকে এখানে এই যে আপনি বলছিলেন, এই যে দেখুন স্ট্যান্ড বক্স লেখা, ওই আপনার ওই কর্নারে দেখুন লেখা আছে স্ট্যান্ড বক্স লেখা আছে। আড্ডা আমরা করি, আড্ডা ওই যখন আমরা দেখে নিই মানে আমি আমার এক মিনিট, ওই স্ট্যান্ড বক্সের কথা বলছিলেন আপনি, বলছিলেন যে স্ট্যান্ড বক্স কেউ যদি আর্টিকেল তৈরি করতে চান, ইংলিশ হচ্ছে স্ট্যান্ড বক্স, বাংলা হচ্ছে খেলাঘর। আপনার যখনই লগ ইন থাকবেন এইখান থেকে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে এখান দেখতে পাবেন স্ট্যান্ড বক্স দেখা যায়। এইখান থেকে আপনি ওখানে কি করতে পারেন, আপনি লিখে রাখতে পারেন। আপনি পুরো একটা আর্টিকেল তৈরি করার পর আগে ওটা পুরো লিখে আপনি আপনার মতো সাজিয়ে নিয়ে তারপর কি করতে ওটা প্রকাশ করতে পারেন, ওখান থেকে ডাইরেক্টলি হয়ে যায়। সেই জন্য অনেকেই কি হয়, হ্যাঁ হ্যাঁ লগ আউট করে দাও, ওটা কি করে দেবে তখন লক হয়ে যাবে। জানি যে সবাই ওই স্যান্ডবক্সে স্যান্ডবক্সে প্রকাশ করলে সেটা ওয়েবে প্রকাশ হবে না, ওটা ওখানে থাকবে এবং তখন কেউ চেক করে যদি বলে হ্যাঁ ঠিক আছে, তখন ওটা মূল পেজে চলে যাবে। এটা আপনি স্ট্যান্ডবক্সে আপনি দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে। মানে আপনি আপনার ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি ওখানে রাখতে পারেন। ধরুন কোনো টেমপ্লেট রাখতে চাইছেন, ওখানে কেউ হাত দেবে না, ওখান থেকে সবকিছু কালেকশন হবে, ওখানে রেখে এবার আপনি যখনই ওয়েবে প্রকাশ করবেন তখন জাস্ট ওখান থেকে নিয়ে নেবেন। 1 2 3 বলে দিই যে স্যান্ডবক্সে করবার পরে কিভাবে চেক করানো হবে এবং পাবলিশ করানো হবে সেই প্রসেসটা একটু বলুন। আমি কাউকে চেক করতে বলবো। আমি তো খুঁজে নেব একজন কোনো অ্যাডমিনের নাম খুঁজে নেব, প্রশাসক, সেটাও দেখতে হবে। তার ব্যবহারকারী পাতা এখানে খুঁজলে ওই উইকিমিডিয়া নিউজার গ্রুপে গেলেও পেয়ে যাব কোনো স্যান্ডবক্স আছে এখানে, যেমন একটা এখানে দেখুন ইউআরএল একটা দেওয়া আছে, দেখুন এই যে উপরে দেওয়া আছে, এই যে ইউআরএলটা দেওয়া আছে দেখুন, স্ট্যান্ডবক্স বলে এখানে দেওয়া আছে। হ্যাঁ না না সে দেখাচ্ছে জাস্ট, তোমারটা খুললো কি করে? না দেওয়া ছিল, ওটা লগ আউট হয়।
যাই হোক, এই এই লিঙ্কটা আপনি যদি দেন তাহলে যাকে মানে কাউকে যদি দেবেন তো সে ওই জিনিসটা দেখতে পাবে। আপনাকে এবার বলে দিল ফোন করে বা কোনো উপায়ে আপনাকে বলে দিল যে এটা ঠিক আছে, আপনি এবার প্রকাশ করুন। তো করতে হবে। ইউজার গ্রুপে গেলে তার নামে ক্লিক করলেই তার পাতায় চলে যাবে, সেখানে লিখে দেওয়া যাবে যে আমি এই ওই যেটা বললো ইউআরএলটা দিয়ে যে আমি পাতাটা লিখেছি ঠিক হয়েছে কিনা দেখে দিই। লগ আউট করে দেখছি, লগ আউট হয়ে গেছে। হ্যাঁ, ছবি আপনার কাছে আছে? আমার কাছে আছে। না, এটাই উমেশচন্দ্র কলেজের ছবিটাই ওখানে দেওয়া যেত। আমার তো তোলা আছে, তুমি আমি আছে আপনার কাছে? আমার এখানে উমেশচন্দ্র নেই, কলেজ স্কয়ারে আছে। ওটা পড়া দেবে, আমি কলেজ স্কয়ারে দিয়ে দিচ্ছি। আপনি দিন না, আমার ছবি আপনি সেটা কোনো ব্যাপার না, আমি এটা দিচ্ছি, তুমি ওটা তুমি ট্রান্সফার করতে হবে, আস্তে আস্তে মেশিনে ট্রান্সফার করতে হবে। তো মেশিনে ট্রান্সফার করতে হবে, সেটা কিসে করবে? করে দাও, তোকে আমি দেখি ছবি ট্রান্সফার করো। আচ্ছা, আমরা যেটা করছি, আমরা কলেজ স্কয়ারের ছবি দিয়ে দেখছি। এটা কোথায় গেল ওটা? এই কটা ছবি আমি অলরেডি আজকে সকালে নিয়ে এসেছি, আমার নিজের পার্সোনাল ছবি, দুটো কলেজ স্কয়ারের ছবি দেখাচ্ছি। আচ্ছা, এই কলেজ স্কয়ারের ডাইভিং বোর্ডের একটা ছবি। আর কলেজ স্কয়ারে ডাইভিং হচ্ছে, ঠিক আছে, দুটো ছবি। আমরা এই ছবিগুলো আপলোড করব। তারপর আমি লগ ইন করছি। না, আচ্ছা, এখানে আছেন অনেকে রেজিস্টার করেন উইকিপিডিয়া, এরকম কি কি আছে? আচ্ছা, আমরা করে নেবো, এটা করে নেবো। কতজন আছে একটু? আপনি দুজন, আর কেউ আছে? আচ্ছা, কলেজ স্কয়ার সুইমিং পুল আর্টিকেলটা আছে। এবার আমরা দেখতে পাচ্ছি একটা ছবি আছে, পুরো আর্টিকেলে কিন্তু একটাই ছবি আছে। আগে যেটা আমি বললাম যে ছবিটা আমরা কোন ছবিটা আমার যদি হ্যাঁ যেটা হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে কলেজ স্কয়ার সুইমিং পুল, ওটা আমি ছবি কি ছবি আছে আমি দেখছি, ঠিক আছে। ওটা আমি দেখছি আমি কমার্সটাকে ইউজ করবো কিভাবে। আমি কলেজ একটু আসে কলেজ স্কয়ারে আমি একটা ছবি চাইছি, ঠিক আছে, জেনারেল থেকে নেওয়ার জন্য আমি কমেন্ট সেকশনে একটাই ছবি ছড়া পছন্দ হচ্ছে না। আমি ছবিটাকে নতুন ট্যাবে খুললাম, ঠিক আছে, নতুন ট্যাবে খুললাম। আচ্ছা, এখানে দেখাচ্ছে হচ্ছে কিন্তু আমার যদি ইউআরএলটা দেখি en.wikipedia.org আছে, ঠিক আছে, উইকিপিডিয়াটাই আছে, কিন্তু এখানে অপশন আছে ভিউ অন কমেন্টস। এবার আমি কিন্তু কমেন্টসে চলে গেলাম, মানে আমি কিন্তু উইকিপিডিয়ায় নেই, আমি কিন্তু উইকিপিডিয়া কমেন্টসে চলে এসেছি। এবার আমি এটাকে স্ক্রল ডাউন করলাম, লাস্টে একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, লাস্ট একটা ক্যাটাগরি বলে একটা আছে, এখানে আছে একটা ক্যাটাগরি আছে কলেজ স্কয়ার সুইমিং পুল, ঠিক আছে, কলেজ স্কয়ার সুইমিং পুল। এখানে পাঁচটা না ছটা ছবি আছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ছটা ছবি আছে। আর ডান দিকে একটা ইনফো বক্স আছে, এটা হচ্ছে উইকি ডেটা। আমি আজ আর কি ডিটেলসে যাচ্ছি না। এবার আমি চাইছি আমার কলেজ স্কয়ারে দুখানা ছবি আছে, সেই দুটো ছবি আমি আপলোড করতে চাইছি। এইখানে একটা অপশন আছে আপলোড ফাইলস। আচ্ছা, লগ ইন কিন্তু থাকতে হবে, লগ ইন না থাকলে কিন্তু ছবি তোলা যাবে না। আপলোড ফাইলস, আমি ফ্রেশ ফাইল একটা খুলছি, ঠিক আছে, আপলোড ফ্রেশ ফাইল আমি এটা করলাম, ঠিক আছে। সিলেক্ট মিডিয়া ফাইলস টু শেয়ার, অনেকটা আমার সেই ফেসবুকের মতনই এই প্রথম দুটো ছবি আমি সিলেক্ট করলাম, করে আমি ওপেন করলাম। একটু সময় লাগবে, একটু হেভি ফাইলস আছে, একটু সময় লাগবে।
আপলোড ফাইল এখানে আছে। ওই আপলোড ফাইলে কিন্তু সাইডে ক্লিক করলে এখানেও আছে, ওটার উপরেও বাংলা থেকে উপরেও আছে, ওপর থেকে একটা আছে। উপরেও আছে। হ্যাঁ, ছবিটা আপলোড হয়ে গেছে। এবার ছবিটার ডিটেলস আমাকে দিতে হবে, ঠিক আছে? আপলোড ফাইলের পর একটা অপশন আসবে, আমি ফ্রেশ একটা দেখাচ্ছি, ফ্রেশটা আমি দেখাচ্ছি। এখানে আমি সিলেক্ট ফাইল করলাম, করে এবার আমি ব্রাউজ করে আমার কম্পিউটারে যেখানে আছে সেখানে ফাইলটা দিয়ে দেবো, ঠিক আছে? আমি অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেই জন্য এটা আমি বন্ধ করে দিলাম। এটা আমি আপলোড ফাইল হল। এবার ফেসবুকে থেকে একটু আলাদা হবে ব্যাপারটা, কন্টিনিউ করব। এবারে ডিক্লারেশন দিতে হবে যে আমি রাইটটা করছি। প্রথম ডিক্লারেশনটা হচ্ছে দিস আর মাই ওন ওয়ার্ক, ছবিটা আমার তোলা, আমি এটাকে রাইটটা রিলিজ করছি। দিস আর এন্টায়ারলি মাই ওন ওয়ার্ক এলাম। আর এখানে আমরা 2 নম্বর পয়েন্টে আমরা লাস্ট থার্ড অপশনটা দিই, এই যে ক্রিয়েটার্স কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক 4.0, এটাই নিই। আর লাস্টে 3 নম্বর পয়েন্টে আমরা ফার্স্ট অপশনটা দিই। তাহলে এটা আমরা ডিফল্ট কেস যদি আমরা দেখে নিই, প্রথমে মাই ওন ওয়ার্ক দেবো, 1 নম্বরে ফার্স্ট অপশন দেবো, 2 নম্বরে থার্ড অপশন দেবো, থার্ড অপশনে 3 নম্বরে ফার্স্ট অপশন দেবো। জাস্ট আমি একবার দেখে দিচ্ছি। এটা মনে রাখতে হবে। এটা মনে রাখা কিছু না, এটা তুমি যে লাইসেন্সটা দিতে চান সেটাই। হ্যাঁ, অনেকে না বুঝতে পারে না, তো অনেকে বুঝতে পারে না। আচ্ছা, এটা দিতেই হবে এরকম ব্যাপার না, 3 নম্বরে কিন্তু যা ইচ্ছে দেওয়া যায়, কিন্তু এটাই মোস্ট অ্যাকসেপ্টেড এর ব্যাপারটা আমি দেখাচ্ছি। এবার আমরা নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাব। আচ্ছা, এবার আমি এখানে লিখবো কলেজ স্কোয়ার পুল টাইটেল, আমি ডেসক্রিপশনটাও কলেজ স্কোয়ার পুল করছি। কপি করলাম, ডেসক্রিপশন গেল, ঠিক আছে। ল্যাটিটিউড লংজিটিউড আমি দিচ্ছি না। আচ্ছা, এটা একটু কলেজ স্কোয়ার ডাইভ, আমি একটু ডেসক্রিপশনটা দিচ্ছি ডাইভিং অ্যাট কলেজ স্কোয়ার পুল। আচ্ছা, বানান যদি ভুল হয়ে যায় পরে ঠিক করে নেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো, এবার ছবিটাকে আমি আপলোড করে দিলাম, কিন্তু এবার কেউ একজন কলেজ স্কোয়ার পুলের আর্টিকেলটাকে বড় করতে চাইছে, সে আরো ছবি চাইছে, সেই ছবিটা খুঁজে পাবে কোথা থেকে? ছবিটা ক্যাটাগরি করতে হবে, ঠিক আছে? আমি অলরেডি একটা ক্যাটাগরি আমি খুলেছিলাম আগে, এইটা হচ্ছে ক্যাটাগরি আমার কলেজ স্কোয়ার সুইমিং পুল। কেউ হয়তো বুঝতে পারছেন না আমি ক্যাটাগরি কোথায় পাবো, কিভাবে পাবো। সেম ওই রিলেটেড ছবি দেখতে হবে, গিয়ে সেখানে গিয়ে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা কপি করে ওখানে বসিয়ে দিতে হবে। কলেজ স্কোয়ার চলে আসো, আপনি চলে আসবে। তা আমরা এখানে আসছি হচ্ছে, এখানে আমি এটা দিয়ে দিলাম ক্যাটাগরিতে কলেজ স্কোয়ার পুল, এটা অপশন আসবে নিচে, সেটাই ক্লিক করবো, ঠিক আছে? সেটা ক্লিক করলে ক্যাটাগরি চলে এলো। সেকেন্ডটাতে আমি একই ক্যাটাগরি দিলাম। আচ্ছা, এবার ওখানে একটা ক্যাটাগরি দেওয়ার কি আছে ওখানে? হ্যাঁ, একটা ক্যাটাগরি গুলো। আচ্ছা, এবার একটা অদ্ভুত ব্যাপারটা হচ্ছে, এটা কিন্তু আমরা ডাইভিং দেখাচ্ছি, ঠিক আছে? বাট আচ্ছা, ডাইভিং সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে? কিন্তু ডাইভিং এর ছবি বুঝতে পারছি, ডাইভিং এর অনেক রকমের স্টাইল আছে, সামারসল্ট আছে, টুইস্ট আছে, আমি জানি না, ঠিক আছে? আমি ছবিটা ডাইভিং এর মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে? আমি দেখছি ডাইভিং নিয়ে কোনো আর্টিকেল আছে কিনা উইকিপিডিয়ায়। ডাইভিং স্পোর্টস বুঝলাম, ডাইভিং স্পোর্টস উইকিপিডিয়া আর্টিকেল তো দেখছি না। ডিভাইন ডাইভিং রাশিয়ান ডাইভিং হয়েছে, পিআইএনজি, সরি, ডাইভিং স্পোর্টস। হ্যাঁ, এই ডাইভিং স্পোর্টস, হ্যাঁ অবশ্যই থাকবে। একটু ডাইভিং এর ছবি আছে, দেখাচ্ছি আমি। এই ছবিটা দেখি, ক্যাটাগরিতে কি আছে, তো অন্য রকমের ডাইভিং সম্ভবত ক্যাটাগরি। আমি কমান্সে খুলবো ছবিটা, তাহলে আসবে না। Barefoot ডাইভিং, ফায়ার আইল্যান্ড ডাইভিং, পায়ার ডাইভিং। আমি পায়ার ডাইভিংটা দেখছি, আমার ছবিটা সম্পূর্ণ স্প্রিং বোর্ড থেকে তোলা, এর আন্ডারে ক্যাটাগরি দেখছি। এটা কোন ক্যাটাগরি আন্ডারে দেখছি? নন, আমরা পাচ্ছি না, ঠিক আছে? ডাইভিং দেখছি, এটার মধ্যে কিছু ফায়ার ডাইভিং, ডিজি ডাইভিং, ক্লিফ ডাইভিং,
এর মধ্যে আছে আর ডাইভিং এ রাখছি আমি শুধু, ঠিক আছে? আমি ডাইভিং এ ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? বা যে ডাইভিং স্পোর্টসটা নিয়ে জানে তাহলে ডাইভিং এটা আমি ক্যাটাগরিটা আমি ডাইভিং এর আন্ডার আমি দেখতে পাচ্ছি অনেক রকমের ক্যাটাগরি আছে, ঠিক আছে? এবার সেটা আমি চলে আসছি, কোথায় গেল ছবিটা ছিল, এই আপলোড উইজারে চলে আসছি, এটার আমি একটা ডাইভিং ক্যাটাগরিতে দিয়ে দিলাম, ঠিক আছে? একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। করে এবার আমি ছবিটাকে আপলোড করছি, আমি ল্যাটিটিউড লঙ্গিটিউডটা দেখাচ্ছি না, ঠিক আছে? পাবলিশ ফাইলস এবার ঢুকিয়ে দেখাচ্ছি। এবার আচ্ছা তার আগে ক্যাটাগরিটা রেখে দিই। কলেজ স্কোয়ারে আমাদের এই ছবিটা আপলোড করার আগে অবধি 5টা না 6টা ছবি ছিল। এই যে 6 এখানে লেখাও আছে, ঠিক আছে? 6 লেখাও আছে। এবার পাতাকে আমি রিফ্রেশ করছি, তাহলে কটা হয়ে যাবে? 8টা ছবি হয়ে যাবে। এই যে পুরো ছবি চলে এসছে। এবার আমি এই আর্টিকেলটাকে, এই ছবিটাকে আমি উইকিপিডিয়া আর্টিকেলে ইউজ করতে চাইছি। খুলেছে ফাইলটা, এখানে আছে ইউজ দিস ফাইল, এটা যে উইকিপিডিয়াতে ডাব্লিউ লেখা হবে, আমি এই জিনিসটা করে নিলাম। এবার আমি কোথায় গেল আর্টিকেলটা, কলেজ স্কোয়ার এখানে ছিল, এখানে আমি লগ ইন আছি অলরেডি। আচ্ছা একটা লগ ইনে কিন্তু সবকিছু করা যাবে, ঠিক আছে? আমি মোটামুটি ধরা যাক এর আন্ডারে দিতে চাইছি, এই এডিটের সোর্সে আমি এলাম, ঠিক আছে? এডিট সোর্স, এখানে যেটা আমি কপি পেস্ট করেছিলাম ছবিটা থেকে ওটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? একটু ক্যাপশনটা পাল্টাচ্ছি, ডাইভিং অ্যাট কলেজ স্কোয়ার সুইমিং পুল করছি, কলেজ স্কোয়ার সুইমিং পুল। আচ্ছা নিচে আনছি, এটা একটা টুল আমি ছবিটা চলে এসছে, ঠিক আছে? এর নিচে আমরা আরেকটা ছবি দিতে পারি। মানে ইউজুয়ালি আমরা এত বেশি ছবি, একরকম ছবি বেশি দেবো না, আর ইউজুয়ালি এমন ছবি দেবো না নিচে অব্দি বেশি নিচে অব্দি চলে যায়, ঠিক আছে? তার ব্যাপারটা ক্লিয়ার হলো? কারোর কাছে কোনো ছবি আছে? অন্য কিছু হলে হবে। আচ্ছা আমি একটা ছোট্ট এক্সাম্পল দেখাচ্ছি। আমি একটা আচ্ছা এই ব্যাপারটা বললাম, ডাইভিং এ যে আমি ছবিটা দিয়ে রাখলাম, যে ডাইভিং স্পোর্টস আমি ছবিটা দেওয়া আছে, ঠিক আছে? ডাইভিং স্পোর্টস কোথায় গেল? ক্যাটাগরি ডাইভিং ছিল, এখানে আমার ছবি ছিল হচ্ছে 230 খানা ছবি আছে ডাইভিং এ, ঠিক আছে? এটা যে আমি রিফ্রেশ করি 231 হয়ে গেছে, ছবিটা ঢুকে গেছে। এবার আমি কিন্তু ডাইভিং এর ছবিটা জানি না, আচ্ছা এটা দেওয়ার মানে কি? এবার ডাইভিং নিয়ে কেউ জানে, সে কিন্তু ছবিটা আপলোড করে দেবে। আমি একটা মজার ব্যাপার বলছি, আমার ছবি দেখালে বলা যায়, একটু 2 মিনিট টাইম নিচ্ছি। টাইম আছে তো? কটা বাজে এখন? 8 ঘন্টা আছে, হয়ে যাবে। এলিফ্যান্টা কেভস, আমি এটা আর্টিকেলটা দেখাচ্ছি একটু। এলিফ্যান্টা কেভস ওটা, হ্যাঁ সেটা দেখালাম আমি, হ্যাঁ বলে দেবো। এই ছবিগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি কেউ না কেউ তুলেছে, তার তোলা এলিফ্যান্টের ওই ছবি। আচ্ছা এলিফ্যান্টের ফেরিটা দেখছি আমি, ফেরির ছবি এখানে আসে। দেখুন যে তুলেছে তার নিচে স্ক্রল করুন, যে তুলেছে তার নাম এখানে কিন্তু সাবিন, এই যে অথর বলে লেখা আছে, এই যে এই হচ্ছে ছবি, এই তুলেছে ছবিটা, এর নাম কেউ চেঞ্জ করতে পারবে না, রয়ে গেল। এবার আমরা আসি ফেরি টু এলিফ্যান্ট আইল্যান্ড, ঠিক আছে? এটা ক্যাটাগরি করা আছে, এখানে আমার বেশ কিছু ছবি তোলা আছে। ভিডিও আমার নয়, গেল কোথায়? এইটা বললো আমার, হ্যাঁ বলছি না, এটা নয়, কোনো ছবি ছিল না, ফেরির ছবি ছিল, ফেরি আর গেল মিস করছে। সবাইকে একটু বলে দিই, পুরোটাই তো রেকর্ড আছে, যেগুলো এখন করা গেল না, বাড়িতে একটু সবাই প্র্যাকটিস করে। এটা আসছে না, যা পরে দেখি আমি লগ আউট করছি, তুমি এটা দেখে দাও না আপনি লগ আউট থাকুন, আমি দিয়ে দিয়েছি, আপনি ওটাই। হ্যাঁ তোমার ছবি তুলো, তুমি তুলো। না 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 না, এটা আনএথিক্যাল হবে। আচ্ছা ছবি, আচ্ছা মজার ব্যাপার হচ্ছে কি পাসওয়ার্ড কাজ করছে, পাসওয়ার্ড কাজ হচ্ছে মানে ভুলে গেছি। তুমি করো লগইন করো।
আচ্ছা, যেটা হচ্ছে ছবি তোলার ব্যাপারে, যে ছবি তুলেছে লগইনটা কিন্তু তার হওয়া চাই, সেই জন্য আমি ব্যবহার করলাম। যেহেতু উমেশ চন্দ্র কলেজের ছবিটা তুলেছে, আচ্ছা এবার ছবিটা কে তুলেছে সেটা একটা ব্যাপার। আমার অন্য কারোর ক্যামেরা নিয়ে আমি ছবি তুললাম, ছবিটা কিন্তু আমি তুলেছি, ছবিটা কিন্তু যার ক্যামেরা সে তুলে। একটা মজার গল্প বলি, তোমার আছে তোমার লক্ষ্য, আমি একটা মজার জিনিস দেখাই একটা গুগলে। তুমি ফটো লাগাবে নাকি না এখানে করবে? আমি নিজেটা করো, আমি সেই জন্য ওটা করবো না, ও নিজেই দেবে। দেখো আমি একটা বন্ধ করি, অনেকগুলো খুলে গেছে। আচ্ছা একটা, আমরা সবাই সেলফি তুলি, আমরা একটা নতুন জিনিস সার্চ করে দেখি একটু। মাঙ্কি সেলফি, উইকিপিডিয়ার আর্টিকেলও আছে, খুব ভাইরাল হয়েছিল ছবিটা। আচ্ছা মজার ব্যাপার একটা, হ্যাঁ যেটা হয়েছে, এটা ইন্দোনেশিয়ায় ছবিটা তোলা। একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, ব্রিটিশ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, নামটা মনে পড়ছে আর্টিকেলটা দিয়ে আছে, যে তিনি ইন্দোনেশিয়ায় এই পার্টিকুলার এই হনুমানের ছবি তুলে গেছিলেন, এটা এফ টাইপের। উনি যেটা করেছেন, ক্যামেরাটাকে সেট করে উনি একটু ব্যাগ থেকে আরো কিছু ইকুইপমেন্ট বার করতে যাচ্ছেন। এই সময় বেশ কয়েকটা হনুমান এসে ক্যামেরায় নাড়তে নাড়তে তারা শাটারটা বুঝতে পারে, এবং সামনে দাঁড়িয়ে হনুমানটা বেশ কয়েকবার শাটার টিপে, ঠিক আছে, তো এরকম একটা ছবি আসে, ঠিক আছে। এরপর উনি যেটা করেন, এটা বলছি 2000 বোধহয় আমার 11-12 সালের বছর দশেক হয়ে গেছে, তা ভদ্রলোক এসে মজা করে, তখন ফ্লিকার তখন ছিল, তখন ইনস্টাগ্রাম আসেনি, উনি ফ্লিকারে ছবিগুলো দেন, ঠিক আছে, ফ্লিকার ছবিগুলো দেখে এরকম গল্পটাও লেখে, ঠিক আছে। কিছুদিন পর হঠাৎ দেখা গেল উইকিপিডিয়া আর্টিকেল ছবিগুলো ওরা নিয়ে, উনি পেশাদার ফটোগ্রাফার, ঠিক আছে, উনি ছবি বেঁচেই খান, যদি গল্পটা জানেন কি জানেন না বোধ হয় না, তা উনি পেশাদার ফটোগ্রাফার, তা উনি আমার ছবিগুলো পাবলিক চলে গেলে খুব সমস্যা হবে, উনি খোঁজ খবর নিয়ে থাকেন, তখন উইকিপিডিয়া লিখেছে এটা তো শাটার তো হনুমান টিপেছে, আর কপিরাইট একমাত্র মানুষকে দেয়া যায়, হনুমান টিপেছে, ছবিগুলো কপিরাইট ফ্রি, এবং এরপর কপিরাইট নেই, এটা যে কেউ ইউজ করতে পারে, আর ও ডিক্লেয়ার করে দিয়েছে শাটারটা হনুমান টিপেছে। তা এই নিয়ে তারপর ভদ্র কেস করেন উইকিপিডিয়ার এগেনস্টে, এবং সে মানে বহুদিন ধরে কেস চলে, মানে আলটিমেটলি কিন্তু উইকিপিডিয়ার পরেই রায় হয় যে ছবিটা কপিরাইট ফ্রি। আর এরপর আবার আরো সমস্যা, একটু মজার গল্পটা বলি। এরপর পেটা বলে অর্গানাইজেশন আছে, অ্যানিমাল রাইটস নিয়ে যারা কাজ করে, তারা বলে আরে জন্তু হলে গিয়ে এটা কপিরাইট থাকবে না, জন্তুরও কপিরাইট থাকবে। পেটা না, হ্যাঁ হনুমানের তোলা, মানে প্রচুর ছবি উঠেছিল, কারণ কয়েকটা ফোকাস হয়েছিল আপনার। তা যখন পেটা বলে, তখন এর থেকে ওয়াইল্ড লাইফ, তখন পেটা বলে যে এই ছবিটা যদি কেউ ইউজ করে, তাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডোনেশন, নট ফোর্স, তাকে আমরা আর্জ করবো, সেটা যেন ডোনেশন পেটাকে দেয়, পেটা বা কোনো অ্যানিমাল রাইট অর্গানাইজেশনকে দেয়। সুতরাং সেই জন্য এই তরুণের চলা ছবিটা আমি তুলতে চাইছি না, তরুণই তুলুন। কেউ একটা তাহলে নিজের ছবি আপলোড করে দিতে, তাহলে ওনার ব্যাপারটা ভালো আছে, কারো আছে ছবি আছে, কারোর কাছে, কারোর কোনো ছবি আর নিজের ছবি না, নিজের ছবি ফ্যামিলি ছবি না, কোনো বাড়ির ছবি, মানে সিগনিফিকেন্ট বাড়ির ছবি, কি হ্যাঁ ঠিক আছে, ক্যালকুলেটরের ছবি দিতে পারে, ক্যালকুলেটর আছে দেখতেই পাচ্ছি, ক্যালকুলেটরের ছবি দিতে পারে, মাইক্রোওয়েভ হলো ছবি আছে। হ্যাঁ হেডসেট বাড়ি কোন অফিস কি কিসে? ওকে, সেটা 100 বছর পুরো। এটা কি হেরিটেজ ট্যাগ আছে? না হেরিটেজ থাকলে হেরিটেজ ট্যাগ হতে পারে। হ্যাঁ কি আছে, মন্দিরের ছবি দেখছিলাম, কি আছে ওটা? হ্যাঁ যাবে, এটা পড়াশোনার মধ্যে আছে, ক্যাটাগরি করা আছে, ঠিক আছে কি? এটা হচ্ছে পরেশনাথ মন্দিরের অংশ একটা, এটা হচ্ছে মহাবীরের মন্দিরটা, মহাবীর মন্দির ওটা ক্যাটাগরি করা আছে, এক্সটেন্সিভ ক্যাটাগরি করা আছে আমাদের। না শীতলনাথ না, সেটা পাশেরটা, এটা শীতলনাথ, এখানে পরেশনাথের কোনো মন্দির নেই, কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখানে 4টে মন্দির আছে, কোনোটাই পরেশনাথের না, একটা মেনটা শীতলনাথ,
দাদাজি তো পায়ের ছাপটা, হ্যাঁ দাদাজি পায়ের ছাপ, কিন্তু জৈন গুরু 4 জনের আছে, মানে তীর্থঙ্কর 4 জনের আছে, পরেশনাথ, শীতলনাথ, চন্দ্রপ্রভা আর মহাবীরটা। এখানে কিন্তু পরেশনাথের কোনো মন্দির নেই, আমরা ভুল বলা। পরেশনাথকেই বেশি চিনি তো, তাই জন্য পরেশনাথ টেম্পল নাম হয়ে গেছে। ওই জন্য সবাই ওই নাম বলে, এটা শীতলনাথ। নিজের ছবি করতে হবে, নিয়ম ওই যে আমরা বললাম হনুমান ছবিটা, তাহলে মানুষ আসলে কোথায় কাজ করতে পারবে। আচ্ছা, অনুষ্ঠান কলেজের ছবিটা আপলোড করছি। নিশ্চয়ই হবে, আমি যে যখন আর এখানে অনুষ্ঠান কলেজের ছবিটা আপলোড করা হচ্ছে। এখানে ফার্স্ট হচ্ছে আমার তৈরি ক্রিয়েটিভ কমন্স 4.0, সবাইকে ক্রিয়েটিভ কমন্সে 4.0 তে দিতে হবে। আমি কোন দেশে যদি যাই, সেই দেশের ফটোগ্রাফি যে রুট গভর্নমেন্ট সেটা আমি সার্চ করি। আমি তো ছবি তুলি, আপলোড করা আমি সাউথ আফ্রিকাতে সার্চ করতে পারি। তবে আমাদের দেশে যতটা প্রবলেম, তাদের দেশে অতটা মিউজিয়াম না কোনো মানে নেই। কিন্তু বাইরে যে চার্চে সেটা দেশ টু দেশ বাইরে, কিন্তু এই দেশে আমরা এখানে যখন আপলোড করি, সেই দেশে নিয়ে সার্চ মারতে পারে যে আছে কি নেই। সাউথ আফ্রিকা যদি বলি ছবি নিয়ম নেই। কোনো বিল্ডিং সেটা কিন্তু কোনো মানা কারণ সেই জিনিস পাবো কোনো বিল্ডিং না। এবার বিভিন্ন দেশ আলাদা। হ্যাঁ
করা যাবে না এরকম তোলা যাবে তো এইরকম ওই প্রত্যেকটা দেশের কিছু রুলস থাকতো সেগুলো তো করতে হবে নর্মাল জায়গাতে কোনো প্রবলেম হয় না ডিটেলস কিছু হলে হবে আর এটা আমাদের দেখার দরকার নেই কমন্সের অ্যাডমিন তারা যদি দেখে যে রুলস মেনেছে তারা না না এটা চাপের বিষয় না। তারা খালি ছবিটা ডিলিট করবে আর কিছু হবে না। আমারও কিছু ছবি আমি জানতাম না প্রথম দিকে যখন শুরু করেছিলাম এরকম হয়েছে দু একটা ছবি এবং আরেকটা ক্ষেত্রে আমাদের হয় যেটা ওই যে থার্ড অপশন এডুকেশনাল ভ্যালু কোনো এডুকেশনাল ভ্যালু অনেকে যেটা হয় না যে রাখা যাচ্ছে আমার প্রথম ছবি কালচারকে রাখা সেই ক্ষেত্রে হচ্ছে আপলোড হয়ে গেছে আমি দেখছি যে উমেশচন্দ্র কলেজের কোনো নেই, ক্যাটাগরি নেই। তা আমি কি করলাম, সার্চ করলাম, দেখলাম যে আসে না, তো কলেজের আসে। তো এখানে ক্যাটাগরি করলাম যে কলেজ, তা ওর মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি আলাদা আছে, ওর নিজস্ব ইয়ে আছে। আচ্ছা ও যতক্ষণ আপলোড করছে আমি একটা কথা বলে দিই যে আমরা এই ছবিগুলো কমন্সে কেন আপলোড করছি, কারণ আমরা এতক্ষণ দেখলাম যে উইকিপিডিয়াতে আমরা করছি, তাহলে আলাদা করে উইকিপিডিয়াতে আপলোড না করে কমন্সে কেন করছি। তার মেন কারণ যেটা সেটা হচ্ছে এই যে ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু খালি যে উইকিপিডিয়াতে ইউজ হচ্ছে তা নয়, মানে আমরা এখানে তো উইকিপিডিয়াতে ইউজ হওয়া দেখাচ্ছি, আমাদের যেরকম রঙ্গনদা বললো যে আলাদাও অনেক প্রজেক্ট আছে উইকি ভয়েস যেরকম, তো সেখানেও আমরা ইউজ করতে পারি। এবং শুধু তাই নয়, উইকিপিডিয়ারও তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করতে পারি। এবার প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু আলাদা সাইট, যেরকম ইংলিশ উইকিপিডিয়ার আলাদা সাইট, বাংলা উইকিপিডিয়ার আলাদা সাইট, উইকি ভয়েজের আলাদা সাইট। তো আমি যদি ছবিগুলো উইকিপিডিয়াতে কিংবা উইকি ভয়েজে আলাদা করে করি তাহলে প্রত্যেকটা জায়গায় আলাদা করে তুলতে হবে। তাই জন্য মানে আমাদের উইকিমিডিয়া কমন্সটা যেটা, সেটা হচ্ছে একটা কমন রিপোজিটরি, যেখানে আমি ছবিগুলো আপলোড করে দিতে পারি, যে কেউ ওখান থেকে টানতে পারবে। তাতে আমার ছবিগুলো বারবার আপলোড করতে হবে না, স্পেস বাঁচবে। আর দ্বিতীয় যেটা হয়, আমি ছবিটা আপলোড করার সময় দেখলাম কিছু ভুল হয়েছে, হয়তো আমার ছবিটা একটু বেঁকে ছিল, সেখানে আমি পরে আবার টিলটাকে সোজা করে আবার নতুন একটা ভার্সন দিলাম, তাহলে প্রত্যেকটা জায়গাতে সেটা আপডেটেড হয়ে যাবে। তো এই কারণেই কমন্সটা ইউজ করা একটা কমন রিপোজিটরি। ক্যাটাগরিকে নতুন অ্যাড করা যায়, হ্যাঁ, নতুন ভাবে ক্রিয়েট করা যায়, নতুন ক্রিয়েট করা মানে আপনাদের পক্ষে অসুবিধা, তার সেই জন্যই বলছি যে নতুন ক্রিয়েট করতে গেলে আপনার পক্ষে অনেক সমস্যা। তা আপনি সব থেকে ভালো বেস্ট হচ্ছে উপায় হচ্ছে কি, আপনি কোনো একটা ক্যাটাগরি থাকবে তার মধ্যে ঢুকিয়ে দেবেন, মানে ফার্স্ট টাইম যারা করতে যাবে তাদের পক্ষে অবশ্যই। হ্যাঁ, সেটা ওই ব্যবহারের পরেই সেই যেটা পাওয়াটা আসবে যে একটা নতুন করে ক্যাটাগরি ক্রিয়েট করা। হ্যাঁ, মানে এটা আপনি করতে করতে বুঝতে পেরেছেন অটোমেটিকলি, আপনি অন্য কোনো একটা ক্যাটাগরি কিভাবে তৈরি করছেন সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন, সেটা সেম টু সেম কপি করে বসে শুধু ডেটাটা চেঞ্জ করে দেবেন। আমরা বেশিরভাগই কাজ করি এইভাবে, মানে উপস্থিত বুদ্ধি হচ্ছে কি বলুন তো, আমি কেউ আমাকে শেখাবে হাতে ধরে সেটা না, একজন কিভাবে করেছে আমি সেটা দেখতে পারবো। আমি যেহেতু এডিটেড, সবসময় তো এডিটেড পসিবল, সবসময় এডিট করা যায়, তো কে কিভাবে ফরম্যাটে করেছে তো আমি সেটা দেখি আগে, সে কিভাবে করেছে, তারপর আমি সেটাকে অ্যাপ্লাই করি আমার নিজের ক্যাটাগরি। পিডিএফ ফাইলে আপলোড করা যায়, কিন্তু পিডিএফটা হচ্ছে অন্য কিছু। যেমন ধরুন আমাদের পিপিটি কিছু মডেল আছে, মানে পিপিটি করতে গেলে সেগুলো আমরা ব্যবহার করি, যেমন সব ক্ষেত্রে না। পিপিটি হচ্ছে বলুন আমাদের যেমন এই এখন প্রোগ্রাম হচ্ছে, যে প্রোগ্রামের যে পিপিটি যেটা আছে, এই যেমন এই কিছুক্ষণ আগে দেখাবো, এই পিপিটিটা হয়তো আপলোড করা যায়, কমন্সে আপলোড করা যায়। সেগুলো হচ্ছে কি যে কোনো জিনিস আপলোড করা যায়। পিডিএফ যেমন কোনো একটা বই আপলোড করতে গেলে
আপনার সেটা আমাদের আলাদা সিস্টেম, সেটা হচ্ছে উইকি সংকলন বলে আছে একটা জায়গা, সেখানে আপনি বইটা আপলোড করবেন, পুরো স্ক্যান কপিটা আপলোড করবেন, সেটা হচ্ছে কপিরাইট ফ্রি, মানে এই যে এগুলো কপিরাইট ফ্রি নয়। 1960 সালের আগে পর্যন্ত সবই হচ্ছে কপিরাইট ফ্রি। সেই হ্যাঁ, সেই বইগুলো আপনি কপিরাইট ফ্রি গুলো, সেগুলো আমরা কি করি, ওগুলো ডিজিটাল করি, ওগুলোর কাজে আমি হ্যাঁ না হ্যাঁ, সেটা বই হতে হবে, বই না হ্যাঁ, তাহলে ধরুন আপনি একটা বই প্রকাশ করবেন, সেটাকে আমাকে ফ্রিতে দিয়ে দেবেন, সেটা আপনি আপলোড করতে পারেন। ও সবাই এরকম ফিলিং ঠিক আছে। এই সেই লেখাটা সকলের জন্য বুঝি, আমি একটা বিশাল বড় রিসার্চ আর্টিকেল আমি রিসার্চ করেছি, একটা কনসেপ্ট নিয়েছি, সেইটা আমি উইকিপিডিয়াতে লিখবো আর কি। সেটার জন্য আমাকে কি করতে হবে, মানে সেটা আমাকে বই করে বা এরকম করে হ্যাঁ, সেটার জন্য একটা বই আপনি তৈরি করুন, বই টেবিল অফ কন্টেন্টস করে দিয়ে ওই যেমন না বইটা প্রকাশ করতে হবে, ঘোষণা প্রকাশ করার পর তারপর আপনি আমাকে ফ্রিতে দিচ্ছেন, মানে সবাইকে অ্যাক্সেস করার জন্য দিচ্ছেন। হ্যাঁ, মানে এই যেমন দেখুন, এইটা হচ্ছে উইকি সংকলনের, আমাদের বাংলা উইকি সংকলনের মেন পাতা, এইখানে দেখুন। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে উইকি সংকলনের মেন পাতা, এইখানেই আমাদের সব বই, মানে কপিরাইট ফ্রি বই এখানে আমাদের রাখা আছে, সব ডিজিটাল করা আছে। যেমন এই ধরুন, আমি একটা রবীন্দ্রনাথের বইটাই আমি দেখাচ্ছি আপনাকে, এই যে ধরুন এই বইটা, এখানে অনেকগুলো মোড আছে, এখানে ডাউনলোড করুন বলে একটা মোড আছে, দেখুন এখানে দেখুন 3খানা মোড আছে, ইপাব আছে, নেভিগেশন, মোবাইল, হ্যাঁ, এইখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিয়ে যেতে পারেন, পুরো আপনি ডিজিটাল আকারে আপনি বইটা পাবেন, ঝাঁ চকচকে বই পাবেন, এবং তার জন্য কোনো আপনাকে চার্জ দিতে হবে না। হ্যাঁ, পুরো কপিরাইট ফ্রি। চাইলে এই বইটাকে আপনি আবার নতুন করে তৈরি করে আপনি বিক্রিও করতে পারেন, তার জন্য আপনাকে কোনো পয়সা খরচা করতে হবে না বা কোনো হেডেক নেই। আপনি চাইলে আপনি আপনার নিজে হ্যাঁ আছে। আপনি কি এর সঙ্গে কানেক্ট করবেন? কিন্তু একদম তো পাওয়ারই ও না, অফিশিয়াল নাম্বারটা দেখতে আপনার কি সিটাই মোবাইলে সিটাই ছবিটা কোন লোকেশনে আছে সেটা জানেন? ছবিটা কোন এতে আছে, লোকেশনে আছে, ফোল্ডারে আছে, সেটা আপনার জানা আছে? এটা এটা পরেশনাথের মন্দির, মানে আমরা যেরকম ভাবে গেছি এটা পরেশনাথের মন্দিরই বলেছে। যাই হোক, আপনাকে আগে আপনি এইটা কোন ফোল্ডারে আছে সেটা জানতে হবে। এটা তো এমনি অ্যালবামে, এমনি এটা অ্যালবামে রয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছি, আপনি বুঝতে পারছেন। এটাকে বিজনেস ট্রান্সফার করুন, এটাকে বিজনেস এটাকে আছে নাকি? কি বুঝছেন? আমার
বুঝতে পারি মানে এমন অনেক বই আছে যেগুলো সাধারণত এই বইগুলো লাগবে আমরা বাইরে থেকে নিয়ে আসি আপনার এটা এসেছে ফাইল ফাইল ম্যানেজারই তো ঢুকেছে, কিন্তু এখানে যে ইমেজে থাকবে না। ওই খুঁজে দেবে। এখান থেকে ট্রান্সফার হবে কি না না এটাই কারসারটা ওখানে আটকেছে সেভ করে দিয়েছি এই যে এটা যেটা কি বলতে জানো না যেটা কি বলতে চলে গেছে হ্যাঁ আপনি করুন